আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু সোনিয়াস হাট। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজ আমি দেখাবো আপনাদের চিংড়ি মাছ ভুনা। একটি খুব সহজ একটি রেসিপি। আপনারা অনেকেই চিংড়ি মাছ আগে মশলা দিয়ে ম্যারিনেট করে রাখেন, আমিও ম্যারিনেট করে রাখি, ভেজে নিই। কিন্তু আজ হাতে সময় কম, অল্প সময় কিভাবে চিংড়ি মাছটা শক্ত করে একটু ভুনা ভুনা করা যায় সেটাই আমি দেখাবো। তো আমি এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে এলে আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিব। আপনাদের হাতে যদি একদম সময় না থাকে তাহলে এই রেসিপিটা দেখে কিন্তু আপনারা খুব অল্প সময়ে আর খুব সুস্বাদু করে চিংড়ি মাছটা ভুনা করতে পারেন। তো আজ আমি এখানে নিয়েছি প্রায় 1.5 কেজি পরিমাণ চিংড়ি মাছ। চিংড়ি মাছটা খুব বেশি বড় না, আবার খুব বেশি ছোটও না। আসলে এর চেয়ে বড় সাইজের পাইনি। আমি খুব ভোরে বাজারে গিয়েছিলাম, তাই যা পেয়েছি নিয়ে এসেছি। আজ বাসায় মেহমান আসবে, তাই একটু তাড়াহুড়ো আজকে। তো তেলটা গরম হয়ে এসেছে, এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো আগে ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ পেঁয়াজ ভেজে নিচ্ছি। 5 মিনিট ভাজলেই হয়ে যাবে। তো আমরা পেঁয়াজটা ভেজে 5 মিনিট পর ফিরে আসছি। তো আমরা ফিরে এলাম 10 মিনিট পর। আমরা ঢাকনা দিয়ে পেঁয়াজগুলো ঢেকে দিয়েছিলাম, কারণ ঢাকনা দিয়ে পেঁয়াজগুলো ঢেকে দিলে একটু নরম হয়ে আসে তাড়াতাড়ি। আর আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা পেঁয়াজ ভাজার সময় পেঁয়াজটা যদি খুব তাড়াতাড়ি নরম করতে চাই তাহলে একটু লবণ দিয়ে দিতে হয়। আমি এখানে একটু লবণ দিয়ে দিয়েছি, সেটা আর দেখাইনি। এর মাঝে আমি আবার কয়েকবার নেড়ে দিয়েছিলাম। 1 চা চামচ লবণ দিয়ে নেড়ে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলে পেঁয়াজগুলো নরম হয়ে যায়। আর অবশ্যই পেঁয়াজগুলো নরম করতে চাইলে একটু লবণ দিয়ে দিতে হয়। তো এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব। তো আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। আসলে চিংড়ি মাছে আদা রসুন বাটা না দিলেও হয়, কারণ অন্যান্য মাছে আদা রসুন বাটা দিতে হয় যাতে মাছের অন্য আষ্টে গন্ধ না আসে। চিংড়ি মাছে আদা রসুন বাটা না দিলেও হয়। আমি প্রেফার করি চিংড়ি মাছে আদা রসুন বাটাটা না দিতে, কিন্তু আজকে একটু দিয়ে দিচ্ছি যেহেতু মাছটা এখানে অনেকগুলো, 1.5 কেজি পরিমাণ মাছ। তো আমি বেশি না, এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো 1 চা চামচ পরিমাণ আমি লবণ দিয়ে দিচ্ছি, কারণ এর আগে আমি পেঁয়াজে লবণ দিয়েছি। এখানে 3 চা চামচ হলুদ দিয়ে দিলাম। আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 3 চা চামচ। এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়ো 3 চা চামচের চেয়ে একটু কম দিলাম। আপনারা সবসময় চেষ্টা করবেন ধনিয়ার গুঁড়োটা দেওয়ার জন্য, কারণ ধনিয়ার গুঁড়োটা দিলে মাছ থেকে অন্যরকম একটা ফ্লেভার আসে। মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে মশলার কাঁচা গন্ধ আসবে তরকারি থেকে। সবসময় আপনারা চেষ্টা করবেন আগে মশলাটা ভালো করে কষিয়ে তারপর মাছ দেওয়ার জন্য। মাছ হোক বা মাংস হোক, আগে মশলাটা ভালো করে কষিয়ে নিলে সেই রান্নার টেস্ট ভালো হয়।
তো মশলাটা কষানো হতে থাক, আমরা ফিরে আসছি আরও 10 মিনিট। তো আমরা ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন মশলার উপরে তেল ভেসে উঠেছে, মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এ পর্যায়ে আমি 2টো টমেটো দিয়ে দেবো। এখানে 2টো টমেটো কিউব করে নিয়েছি। আমি পার্সোনালি পছন্দ করি কাঁচা টমেটো দেওয়ার, কারণ টমেটো কেচাপটা দিলে আসলে ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি লাগে। টমেটো কেচাপ দিলেই ভালো, বাট আমি পার্সোনালি পছন্দ করি না টমেটো কেচাপটা, তাই আমি এখানে কাঁচা টমেটো কিউব করে কেটে দিয়েছি। টমেটোগুলো গলে যাওয়ার আগে আমি মাছগুলো দিয়ে দিব, যেহেতু মশলা কষানো হয়ে গেছে। আমি টমেটোগুলো আসলে পুরোপুরি গলিয়ে ফেলবো না, টমেটোগুলো হালকা একটু আস্তে আস্তে থাকবে। এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি ভাজিনি, কারণ আমার মাছগুলো এমনিতেই একটু সাইজে ছোট, কারণ আমি ভোরবেলা বাজারে যেতে পারিনি, রান্নাবান্নার পরে 10টার দিকে বাজারে গিয়েছিলাম, তাই আমি বড় সাইজের মাছগুলো পাইনি। আর যেহেতু আজকে মেহমান আসবে একটু তাড়াহুড়ো, তাই আমি একটু যা পেয়েছি তাই নিয়ে চলে এসেছি। মাছগুলো ভাজলে কি হয়, একটু সাইজে ছোট হয়ে যায়, আর তাছাড়া আমার হাতে সময়ও নেই, তাই আমি মাছগুলো এভাবেই রান্না করে ফেলছি। তো মশলাগুলো ভালো করে মাছের গায়ে লাগিয়ে নিলাম। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট জাল করে নিব। তো আমরা ফিরে আসছি আবার 10 মিনিট পর। তো আমরা ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন কত পানি উঠেছে। কষানোর পর কিন্তু আমি একটুও পানি দেইনি, তাই আপনারা একটু বুঝে শুনে পানিটা অ্যাড করবেন, কারণ চিংড়ি মাছে কিন্তু এমনিতেই একটু পানি থাকে, যেহেতু এটা সাগরের মাছ। এখন আমরা কিছু আস্ত মরিচ দিয়ে দিব। মরিচগুলো ফ্রোজেন করে রাখা ছিল, ধুয়ে রাখা ছিল, তাই আলাদা করে আর ধোয়ার প্রয়োজন নেই। আমরা একটু পরে নামিয়ে নিব, তাই এই পর্যায়ে কাঁচামরিচটা দিয়ে দিলাম। কাঁচামরিচটা আগে দিলে কালারটা নষ্ট হয়ে যায় আর ফ্লেভারটাও থাকে না, তাই নামানোর একটু আগে কাঁচামরিচটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কাঁচামরিচের কালারটাও সুন্দর থাকবে এবং ফ্লেভারটাও খুব ভালো আসবে। তো আমরা আর 5 মিনিট জাল করে এটা নামিয়ে নিব। তো ফিরে আসছি 5 মিনিট। তো আমরা ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন লোকটা কত সুন্দর হয়েছে। তো আমাদের চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেছে। এখন আমরা এটাকে নামিয়ে পরিবেশন করে ফেলবো। তো এই হলো আজ আমাদের চিংড়ি মাছের ফাইনাল লুক। আমার রান্নাটা কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর এরকম সহজ সহজ রেসিপি পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।